হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব গাছের কথা। লিখেছেন জগদীশচন্দ্র বসু। আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম, তখন সব খালি খালি লাগিত। যখন জগদীশচন্দ্র বসু মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন, তার খালি খালি লাগতো, কি এগুলো দেখবো এরকম লাগতো। তারপর গাছ পাখি কীটপতঙ্গ দিগকে ভালোবাসিতে শিখিয়াছি। সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। ঠিক আছে, তাহলে তিনি গাছ পাখি কীটপতঙ্গদের দেখে দেখে তাদের অনেক কথা শিখে গেছেন, সেগুলি বুঝতে পারেন। ঠিক আছে, যা তিনি আগে পারতেন না। এই যে গাছগুলি কোনো কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মতো আহার করে দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানিতাম না। আগে তিনি জানতেন না যে গাছেরা খাবার খায়, দিন দিন তাদের বৃদ্ধি হয়। এগুলি এগুলি নিয়ে তিনি ভাবেননি। বৃদ্ধি হচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু তিনি অত ভাবেননি। এখন বুঝিতে পারিতেছি, এখন তিনি বুঝতে পারছেন। এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই। এখন তাদের মধ্যেও অভাব দুঃখ কষ্ট দেখতে পান। জীবন ধারণ করিবার জন্য ইহাদিগকেও সর্বদা ব্যস্ত থাকিতে হয়। কষ্টে পড়িয়া ইহাদের মধ্যে কেহ কেহ চুরি ডাকাতি করে। ঠিক আছে, তাহলে তাদের দুঃখ কষ্ট হলে তারা চুরি ডাকাতিও করে। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। তাহলে মানুষের মতো ভালো গুণও গাছেদের মধ্যে দেখা যায়। আবার গাছেরা কষ্টে পড়লে চুরি ডাকাতিও করে, সে মানুষদেরই মতো। বৃক্ষদের মধ্যে একে একে অন্যের সাহায্য করিতে দেখা যায়। ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ, গাছে তাহা দেখা যায়। তাহলে স্বার্থ ত্যাগ করে অপরকে সাহায্য করা, ঠিক আছে, নিজের স্বার্থ ত্যাগ করে অপরকে সাহায্য করা, সেটি মানুষের যে সর্বোচ্চ গুণ, সেটিও গাছের মধ্যে দেখা যায়। মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন রক্ষা করে। সন্তানের জন্য নিজের জীবনদান উদ্ভিদেরও সচরাচর দেখা যায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব। ঠিক আছে, মানুষের যেমন জীবন সেমনি গাছেরও জীবন। এই কথাটি কবি বলবেন এখন। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। শুকনো গাছের ডাল দেখেছ। মনে করো কোনো গাছের তলাতে বসিয়াছ, ঘন সবুজ পাতায় ঢাকা, পাতায় গাছটি ঢাকা, ছায়াতে তুমি বসিয়াছ। গাছের নিচে এক পার্শ্বে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে। ঠিক আছে, মনে করো তুমি একটা গাছের তলাতে বসেছ, সেই গাছটা ঘন সবুজ পাতায় ঢাকা, তার ছায়াতে তুমি বসে আছো। নিচে এক পাশে একটা শুকনো ডাল পড়ে আছে। এক সময় এই ডালে কত পাতা ছিল, এখন সব শুকাইয়া গিয়াছে, আর ডালের গোড়ায় উই ধরিয়াছে। আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকিবে না। ঠিক আছে, কিছুদিন আগেই সেই ডালটির মধ্যে কত পাতা একদম সবুজে সবুজে ভর্তি ছিল, তারপরে সেটি শুকিয়ে গেছে। তো গাছ তাকে রাখেনি, নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলে দিয়েছে, তো তাতে অনেক উই পোকা ধরেছে। উই পোকা কি করে কাঠগুলি খেয়ে নেবে, আর সেই গাছের ডালটির, শুকনো ডালটির আর কোনো অস্তিত্বই থাকবে না। আচ্ছা বলো তো, এই গাছ আর এই মরা ডালে কি প্রভেদ? গাছটি যেটির তলায় তুমি বসে আছো, সবুজ পাতায় ঘেরা, আর সেই মরা ডাল, তাদের মধ্যে কি প্রভেদ, মানে পার্থক্য? গাছটি বাড়িতেছে আর মরা ডালটা ক্ষয় হইয়া যাইতেছে। গাছটা বাড়ছে, ঠিক আছে, আরো তাতে পাতা গজাচ্ছে, কিন্তু মরা ডালটা ধীরে 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 অবলুপ্ত হয়ে যাচ্ছে। একটিতে জীবন আছে আর অন্যটিতে জীবন নাই। ঠিক আছে, গাছের ডাল গাছটিতে জীবন আছে, কিন্তু গাছের যে শুকনো ডালটি পড়ে আছে তাতে জীবন নেই। যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে, যার জীবন আছে সে ক্রমশ কি করে বাড়তে থাকে। জীবিতের আর একটি লক্ষণ এই যে তাহার গতি আছে, অর্থাৎ তাহারা নড়ে চড়ে। গাছও নড়ে চড়ে, অবশ্য
আমরা ভালো করে দেখতে পাই না, কিন্তু লাউ কুমড়ো দেখবে লতানো গাছগুলি তারা ঠিক একটা জায়গা দেখে নেবে, মানে একটা আম, বড় গাছ বা একটা কিছু তুমি তাকে মানে সাহায্যের জন্য যে ডাল, গাছের শুকনো ডাল যদি মানে একটু কাছে রেখে দাও, দেখবে সে গিয়ে সেটাকে ধরে, তাই না? তাহলে আম, অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না, আমরা দেখতে পাই না যে সে চলছে, কিন্তু আসলে সে চলে, মানে তার গতি আছে। লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে দেখিয়াছো? এই যে লতাগুলো কেমন করে ঘুরিয়ে পিছিয়ে, এটা দেখবে তাল গাছে, তাল গাছের বট গাছ যদি একসঙ্গে দেখে থাকো, অনেক জায়গায় থাকে, বট গাছটি তাল গাছের মধ্যে দিয়ে করে বের হয়, আবার বট গাছটি বেঁচে থাকে, তাল গাছটি ধীরে ধীরে মারা যায়, দেখেছো? তো তাল গাছের ভেতরে বট গাছটিকে তাল গাছ আশ্রয় দেয় এবং তাকে কি একদম পেঁচিয়ে রাখে। এরকম লতাও অনেক গাছ দেখতে পাওয়া যায়, কোনো একটা বড় গাছকে ধরে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে থাকে। জীবিত বস্তুতে গতি দেখা যায়, জীবিত বস্তু বাড়িয়া থাকে, কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না, ডিমে জীবন ঘুমাইয়া থাকে, ডিমে জীবন ঘুমিয়ে ঘুমিয়ে থাকে। যেমন যে কোনো কিছু পাখির ডিম, মুরগির ডিম, সব কিছুতেই তখন জীবন ঘুমিয়ে থাকে। যেমন মানুষের বাচ্চাগুলি কি হয়, মায়ের পেটে সে থাকে, সেরকমই ডিমের ভেতরে একটা প্রাণ লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, ঠিক আছে? উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্ম লাভ করে, বীজগুলি যেন গাছের ডিম, বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে, ঠিক আছে? তাহলে মুরগির ডিমের সঙ্গে মুরগি পাখি বা এরকম কিছু যারা ডিম পাড়ে তাদের ডিমের সঙ্গে ডিম ফুটে যেমন বাচ্চা বেরোয়, সেরকমই বীজটা হালকা ফাঁক হয়ে দেখবে তার মধ্যে থেকে একটা সাদা রঙের শিকড় বেরোয়, একদিক থেকে শিকড়টা মাটির দিকে যায়, আরেক দিক থেকে একটা বের হয়ে মাটির ওপরে আসে, তাই না? মাটি উত্তাপ ও জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম নেয়, ঠিক আছে? উত্তাপ জল, মাটি উত্তাপ আর কি চাই, জল চাই, মাটি চাই, তাপ চাই আর জল চাই, তাহলেই কি হয়, বৃক্ষ শিশু, মানে সেই ছোট্ট বীজ কি হয়, বীজটা কি হয়, বৃক্ষ শিশু হয়ে জন্ম নেয়। বীজের উপর এক কঠিন ঢাকনা, তাদের মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, ঠিক আছে? কঠিন ঢাকনা, যে কোনো কিছু, ধানের বীজ বলো, গমের বীজ বলো, আমের বীজ বলো, সবগুলোতে কি হয়, একটা কঠিন ঢাকনা থাকে। বীজের আকার নানা প্রকার, কোনোটি অতি ছোট, কোনোটি বড়। দেখেছো শাকের বীজ, দেখেছো? ছোট ছোট শাক, যেগুলো নোটে শাক হয়, সেগুলো একদম ছোট ছোট কালো কালো বীজ হয়। আবার আমের বীজ কত বড়, তাই না? বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না, অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষাও ছোট বীজ হইতে জন্মে। বট গাছের ফল দেখেছো, লাল লাল ফল হয়, আর তার ভিতরে কালো কালো থাকে, ছোট ছোট বীজ থাকে, ঠিক আছে? সরিষার থেকেও ছোট বীজ থেকে অত বড় বট গাছ জন্মে। কে মনে করিতে পারে অত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? তোমরা হয়তো কৃষক দিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ, কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো, তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় নাই। নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়, ঠিক আছে? তাহলে যা যা কিছু গাছ জন্মায় সব কিন্তু মানুষের দ্বারা হয় না, পাখিরাও এতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? তারা অনেক দূরে দূরে ফল খেয়ে নিয়ে যায় সেই বীজগুলি। এই প্রকার জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে, ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে ছড়াইয়া পড়ে। শিমুল গাছ, যেমন শিমুল গাছ অনেক দেখিয়াছ, শিমুল ফল যখন রোদ্রে ফাটিয়া যায়, তখন তাহার মধ্যে হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে। ছোটবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম, হাত বাড়াইয়া ধরিতে গেলে বাতাস তুলোর সহিত বীজকে অনেক উপরে লইয়া যাইত। এই প্রকারে দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। হয়তো কঠিন পাথরের উপর বীজ পড়িল, সেখানে তাহার অঙ্কুর বাহির হইতে পারিল না। অঙ্কুর বাহির হইবার জন্য উত্তাপ, জল
ও মাটি চাই। ঠিক আছে, বোঝা গেল গাছ একটি গাছ থেকে অন্য গাছ কিভাবে জন্মায় এবং গাছের কিভাবে প্রাণ গাছ কিভাবে বৃদ্ধি হয়, গাছের কিভাবে বৃদ্ধি হয়, গাছের প্রাণ আছে কিভাবে বোঝা যায়। যেখানেই বীজ পড়ুক না কেন, বৃক্ষ শিশু অনেক দিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে। অনেক দিন পর্যন্ত বীজের মধ্যে মানে বীজটা কি হয়, গাছ হবার উপযুক্ত থাকে। বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিশুকে নানা বিপদ হইতে রক্ষা করে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। আম লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, ধান যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে। মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে। আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়। ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়িয়া চারিদিকে পড়িতে থাকে। এইরূপে বীজগুলি চারিদিকে ছড়াইয়া পড়ে। প্রবল বাতাসের বেগে বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে। মনে করো একটি বীজ চারিদিকে ছড়াইয়া পড়ে, প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে সরি মনে করো একটি বীজ সমস্ত দিন রাত্রি মাটিতে লুকাইতে লুকাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় লইল। কোথায় ছিল কোথায় আসিয়া পড়িল, তাই না? ঝড়ে উড়ে গিয়ে ক্রমে ধুলো ও মাটিতে বীজটি ঢাকা পড়িল। এখন বীজটি মানুষের চক্ষুর আড়াল হইল। আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টি হইতে বাহিরে যায় নাই। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল। এইরূপ নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল। ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে এখানে গাছের একটি গাছ থেকে অন্য গাছের জন্ম হয়। এখানে বিশেষত গাছের বীজের কথা বলা হয়েছে, কিভাবে একটি বীজ থেকে অন্য একটি গাছের জন্ম হয়, কিভাবে গাছ তার বংশ বিস্তার করে। ঠিক আছে, বোঝা গেল। এরপরে আছে হাতে কলমে। হাতে কলমে আমরা পরের দিন করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।